আনাস আব্দুল্লাহ ভাই জানতে চেয়েছেন কুমিল্লা থেকে, কয়েকদিন আগে এক মসজিদে মাগরিবের নামাজ পড়ি। মাগরিবের দ্বিতীয় রাকাতে ইমাম সাহেবের সূরা নির্ধারণে দেরি হয়ে যায়। 3 তাসবিহ পরিমাণ সময় তিনি চুপ ছিলেন। এভাবে যথারীতি তিনি নামাজ পড়িয়ে ফেলেন। নামাজ শেষ হওয়া মাত্র একজন দাঁড়িয়ে সেজদায় সাহু করতে বললে তিনি সেজদায় সাহু করেননি। আর দ্বিতীয়, যেহেতু নামাজ শেষ হওয়ার পরে বলেছেন নামাজ শেষ হয়ে গেছে সেজদায় সাহু ছাড়াই, এখন সেই নামাজ হয়েছে কিনা সেই বিষয়টি জানতে চেয়েছেন। এখানে বিষয়টা বুঝতে হবে, আমরা অনেকে মনে করি যে সামান্য সময় চুপ থাকলেই মনে হয় যেটা চুপ থাকা। আসলে চুপ থাকার সময় কিন্তু ইমাম সাহেব সূরা ফাতিহার পরে আমিন বলেন, আমিন বলার পর কেউ আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলেন, এরপরে বিসমিল্লাহ পড়ার পর এরপরে যদি 3 তাসবিহ পরিমাণ সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আযীম ধীরস্থিরভাবে 3 বার বলার, এই বলতে যতটুকু সময় লাগে এতটুকু সময় যদি কেউ চুপ করে থাকে তাহলে তার জন্য সেজদায় সাহু ওয়াজিব হয়ে যাবে। কিন্তু এর চাইতে সময় যদি 3 তাসবিহ পরিমাণ সময়ের চাইতে বেশি সময় যদি অতিবাহিত হয়ে যায়, কিন্তু যদি 3 তাসবিহ পরিমাণ সময়ের কম সময়ের মধ্যে তিনি সূরা শুরু করে দেন অথবা চুপ করে না থাকেন তাহলে কিন্তু নামাজের সমস্যা হবে না। এক্ষেত্রে যদি ইমাম সাহেবের সাথে বিষয়টি আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। ইমাম সাহেবের পিছনে অনেক মুক্তাদি নামাজ পড়ে, এখন কোনো মুক্তাদি বলবে হ্যাঁ 3 তাসবিহ পরিমাণ সময়ের বেশি হয়েছে, আবার কেউ বলবে না 2 তাসবিহ পরিমাণ সময়ই হয়নি। এই জন্য সরাসরি ইমাম সাহেবের সাথে কথা বলে যদি আসলেই 3 তাসবিহ পরিমাণ সময়ের বেশি হয়ে যায় তাহলে নামাজটা আবার সবাইকে পুনরায় পড়ে নিতে হবে। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন।